ওরে কে কোথায় আছিস? ওরে রাম, ওরে শ্যাম, ওরে যদু, ওরে মধু, আয় আয়, আজকে তোদের আরো একটা খুশির খবর দেই। বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে। ইটস কল্ড সিস্টেম। ইহা হচ্ছে এই মুহূর্তে সিস্টেম। ডক্টর ইউনূস সাহেব কেটে দিয়েছেন। ডক্টর ইউনূস বলে নাই, কিন্তু কাজে প্রমাণ করছে। আপনারা জানেন যে আপনি দেখলে আজকে দেখবেন একাই ঘুম হারাম করে দিছে। এই খবরটার অপেক্ষায় আমরা ছিলাম। দীর্ঘ 13-14 মাস অপেক্ষার পর আমরা এই খবরটি পেলাম। ডক্টর ইউনূস যে এভাবে সারপ্রাইজ দিবে সেটা আমরা কখনো কল্পনাও করিনি। ডক্টর ইউনূসের সেই চমকপ্রদ সারপ্রাইজটা কি? সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস বুড়া হইলেও কিন্তু শক্ত আছে, যেটা সে করবে বলছে সেটা করেই ছাড়বে। তাই বাংলাদেশ প্রেমীদের বিজয় হবে ইনশাআল্লাহ। বেশ কিছু বড় মাপের খবর, বড় মাপের বলছি কারণ যে খবরটার জন্য প্রায় 14-15 মাস আমরা অপেক্ষা ছিলাম, অবশেষে সেই খবরটি পেলাম। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার 2 মামলায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিরাট বিরাট সুখবর আপনাদেরকে শোনাবো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জয় বাংলা হয়ে যাওয়ার পথে। কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু একটা ঘটনায়। নতুন অধ্যায় প্রবেশ করবে বাংলাদেশ। বিশাল একটা বিজয় হয়েছে আমাদের। এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে, একই সাথে মোদিরে পাইরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে। না, সেটা হয় নাই। আমরা যেটি ধারণা করেছিলাম সেটিই হতে যাচ্ছে। ভাই, এই দায়িত্ব পালন করার জন্য কলিজা লাগে, কলিজা। তিনি ছাত্র জনতার পক্ষে থাকবেন, বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন। হাতে আছে আর 11 দিন। কি করবেন জেনারেল ওয়াকারুজ্জামান, কি করবেন? আমরা আজকের বিশ্লেষণে ঠিক এই জিনিসটাই আসলে বোঝার চেষ্টা করব। এর আগে বাংলার ইতিহাসে কখনোই ঘটেনি, সুতরাং এটা একটা বিরল এবং একটা এক্সট্রা অর্ডিনারি ঘটনা। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকের দিনে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যার কিছুটা অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলোর বিস্তারিত দেখে আসি। আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন মিলিটারি পোশাক পরা, বাংলাদেশের মিলিটারিতে উচ্চ পদে কর্মরত ছিলেন এরা। তার চেয়ে বড় পরিচয়, এরা ডিজিএফআই, বাংলাদেশের যে কুখ্যাত ডিজিএফআই, যেটা কুখ্যাত হয়ে গেছিল খুন গুম, গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে প্রত্যেকটা জায়গাতে বিরোধী দলকে বইবিথি দেখানোর থেকে শুরু করে, তাদের গণতান্ত্রিক আন্দোলন বানচাল করা থেকে শুরু করে, গণতন্ত্রহীনতা প্রতিষ্ঠা করা, স্বৈরাচারকে প্রতিষ্ঠা করা, মানবাধিকার লঙ্ঘনকে জায়েজ করার মতো মারাত্মক গুরুতর অপরাধে জড়িত এই ব্যক্তিবর্গ, তারা ডিজিএফ এর সাবেক মহাপরিচালক এক একজন। জাস্টিস হ্যাজ বিন সার্ভড। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ট্রাইব্যুনাল আজকে তাদের বিরুদ্ধে চার্জ এনেছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, দেরিতে হলেও বাংলাদেশের এই কুখ্যাত, এই ভয়ঙ্কর অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। দিস ইজ এ গুড নিউজ ফর বাংলাদেশ। আমরা অর্থাৎ নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল। ইফ উই বিলিভ ইন অবভিয়াসলি ইন ডেমোক্রেসি, নো ওয়ান শুড বি অ্যাবাভ দ্য ল। বাট বাংলাদেশে শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিল তার পরিবার আওয়ামী লীগ, এবং সে অ্যাবাভ দ্য ল, অর্থাৎ লর দ্বারা কাছেও নেই। সে চাইলে ল পরিবর্তন করতে পারতো এবং ল ইমপ্লিমেন্ট করতে পারতো। সেই শেখ হাসিনার এই লেসপেন্সাররা অবশেষে আইনের মুখোমুখি, এবং আরো অনেক সামরিক কর্মকর্তা আছেন যারা ওই অপরাধে সাব্যস্ত হয়েছেন, এবং এদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে বাংলাদেশ সরকার। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা চাই যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন এই রাজনৈতিক দুর্বৃত্তরা ধ্বংস করেছে, তার মধ্যে একটি প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী মানুষের জন্য। সেই প্রতিষ্ঠানটাকে ভারতীয় প্ররোচনায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল শেখ হাসিনা। শেষ রক্ষা হয়েছে কিছুটা এই 36 জুলাইয়ের এই পরিবর্তনের কারণে। রক্ষা পেয়েছে বাংলাদেশের মানুষের শেষ সম্বল বা আশ্রয়স্থল এই বাংলাদেশ সেনাবাহিনী। লেডিস এন্ড জেন্টলম্যান, সীমাহীন রিফর্মস চলছে, যদিও এখনো কিছু ডিসক্রিপেন্সিস রয়ে গেছে। তারপরেও এদেরকে আইনের আওতায় আনার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করা হচ্ছে ভবিষ্যতে যে সরকারি আসেন না কেন, ডিজিএফআই বা র্যাব বা বাংলাদেশের কোনো আনফোর্সেসকে ব্যবহার করতে গেলে 3 বার চিন্তা করতে হবে, ভাবতে হবে, এবং যারা এখানে নিয়োজিত হবেন অতি উৎসাহী হয়ে কাজ করবেন স্বৈরাচার প্রতিষ্ঠা করতে, ফেসিজম প্রতিষ্ঠা করতে, মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে। বি কেয়ারফুল, ব্যাড টাইম ahead of you. That is what it is, ladies and gentlemen. So অবশেষে বিচার হচ্ছে, এবং আমরা আশা করি বাংলাদেশের গণতন্ত্র, এবং এই গণতন্ত্র
আমরা যে লস্ট করেছিলাম তার মধ্যে অন্যতম কারণ ছিল এই বাহিনীগুলা ফিয়ার, অর্থাৎ বয় বা আতঙ্ক যেভাবে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করেছিল, তাদের মাধ্যমে শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিল। সুতরাং তাদেরকে বিচারে আওতায় আনার মাধ্যমে এটাই মানে সুস্পষ্ট বার্তা দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে যারা ভবিষ্যতে ফেসিজমকে সহায়তা করবেন আপনারা কেউই ছাড় পাবেন না, পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনাদেরকে এনে আইনে আওতায় আনা হবে। দ্যাট ইজ দ্য মেসেজ ফ্রম দি ইন্টারন্যাশনাল আপনার ক্রিমিনাল ট্রাইব্যুনাল, লেডিস এন্ড জেন্টলম্যান। সো justice has been served. Yes, it is delayed, but at least served. Late is better than nothing, ladies and gentlemen. So ভালো থাকবেন, এই খবরটা আপনাদেরকে দিলাম এবং আরো আসতেছে আরো আপডেট এই বিষয়গুলোতে আমরা চাই। এবং শেখ হাসিনার বিচারের রায় যে কোন সময় আসতেছে, সে অলরেডি অপরাধী সাব্যস্ত হয়েছে কোন গুমের, সুতরাং আমরা দেখতে চাইবো। এবং সাদুল ইসলাম বলেছিলেন যে এই মাসেই আরো অনেক পরিবর্তন, অনেক রায়, অনেক আপনার সুসংবাদ বাংলাদেশের মানুষের জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।